শুনানি চলার সময় আদালতে বিচারককেই পাল্টা প্রশ্ন করেছেন ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার এক হত্যা মামলায় রিমান্ড শুনানিতে এ ঘটনা ঘটে। মিরপুর গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলার শুনানিকালে ফারজানা রূপা সহ আসামিদের আদালতে হাজির করা হয়। এই সময় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার তার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ফারজানা রূপা সহ অন্যান্য আসামিরা আন্দোলনের সময় উস্কানি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এরপর ফারজানা রূপা কিছু বলতে আদালতের কাছে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উস্কানি দেওয়ার কথা বলেছে, তাহলে আমাকে সেই উস্কানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। হত্যা মামলা নিয়ে কেন হয়রানি করা হচ্ছে? ফারজানা রূপার এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুকী বলেন, ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা অপরাধী, আর যারা এই হত্যাকাণ্ডে সহায়তাকারী তারাও একই অপরাধে অপরাধী, তাদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল ফারজানা তাই করেছেন। পরে বিচারক ফারজানা রূপাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রূপা, শ্যামল দত্ত সহ আরো কয়েকজন সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছেন। তারা হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন। এরপর সাংবাদিক শাকিল কিছু বলতে চাইলে আদালত শুনানি শেষ করেন। পরে তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।